তার বক্তব্যে বলেছেন, সম্ভবত আমাদের মুক্তিযোদ্ধা দলের সভাপতি আমাদের শ্রদ্ধেয় উলফাত ভাই বোধহয় কথাটা বলেছেন, যে প্রথম যখন এই মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল গঠন করা হয় তখন আমাদের নেতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্যার ছিলেন এই মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রধান পৃষ্ঠপোষক, তাই না? ইনশাআল্লাহ আমি এ নিয়ে আমার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো, যাতে আগামীতেও এই মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান ওই আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সূর্য সন্তান, সুযোগ্য সন্তান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যাতে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকেন, সেই বিষয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো, আপনাদেরকে এটা বলছি। সম্মানিত বীর মুক্তিযোদ্ধা ভাইরা, আপনারা কিছু কথা বলেছেন আপনাদের বেতন ভাতাদির বিষয়ে, আপনাদের বাড়ি তৈরির বিষয়ে এবং আপনাদের চিকিৎসার বিষয়ে। এই বিষয়গুলো মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় খুব এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি এবং এই বিষয়গুলোতে আমি বলতে চাই বেশ কিছু বাড়ি ইতিমধ্যে তৈরি হয়েছে এবং বাড়ি তৈরিগুলো বীর মুক্তিযোদ্ধাদের জন্য চলমান আছে। কিছু জটিলতাও আছে, সেই জটিলতাগুলো নিরসন করে এই বাড়িগুলো আপনাদের জন্য তৈরি করা চলমান থাকবে। এবং এই যে আপনারা বলছেন বেতন ভাতাদির কথা, এই বিষয়গুলো এই মন্ত্রণালয়ের বিবেচনায় আছে, এই বিষয়গুলো নিয়েও আমরা কাজ করছি। এই বিষয়গুলো আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করব এবং যে চিকিৎসার বিষয়গুলো বলেছেন যে মুক্তিযোদ্ধারা অসুস্থ হলে যাতে বিনে পয়সায় তাদের সুচিকিৎসা করা হয়, এই বিষয়গুলো আমাদের বিবেচনায় আছে। আমরা এই বিষয় নিয়েও আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে ইনশাআল্লাহ যথাযথ ব্যবস্থা গ্রহণ